সামরিক শক্তির বজ্রধ্বনি আর আধুনিক অস্ত্রের ঝলক, তারপরে আকাশ ভরে গেল সাদা পাখির ডানায়। তিয়ানানমেন স্কোয়ার থেকে একসাথে ছেড়ে দেওয়া হলো ৮০,০০০ ঘুঘু। যুদ্ধ আর শান্তির এই দ্বৈত দৃশ্য দেখে প্রশ্ন উঠছে, চীন কি শুধু শান্তির বার্তা দিল, নাকি লুকিয়ে রাখল ভিন্ন কোনো সংকেত? বেইজিং এর তিয়ানানমেন স্কোয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জাপানি আগ্রাসন বিরোধী সংগ্রামে বিজয়ের ৮০তম বর্ষপূর্তি। সকাল থেকে চোখ ধাঁধানো সামরিক কুচকাওয়াজে ভরে উঠছিল আকাশ ও মাটি। যুদ্ধ বিমান, মিসাইল, লেজার প্রযুক্তি নির্ভর অস্ত্র, এমনকি নিউক্লিয়ার সমৃদ্ধ আধুনিক যুদ্ধাস্ত্র। চীনের শক্তির বহুমাত্রিক প্রদর্শনীতে অবাক হয়েছিল গোটা বিশ্ব। কিন্তু ঠিক সেই আয়োজনের শেষ প্রান্তে আকাশ ভরে যায় ভিন্ন দৃশ্যে। মুক্তি দেয়া হয় একসাথে ৮০,০০০ ঘুঘু। উঠতে থাকে আরও ৮০,০০০ রঙিন বেলুন। প্রেসিডেন্ট শি জিনপিং হাত নেড়ে শুভেচ্ছা জানান জনতার উদ্দেশ্যে, আর ভেসে ওঠে দেশপ্রেমের গান ওট টু দ্য মাদারল্যান্ড। ঘুঘু মানেই শান্তি। বিশ্বজুড়ে প্রচলিত আছে পাখি পিঞ্জরে নয়, আকাশেই মানায়। এছাড়াও প্রচলিত আছে ঘুঘু উড়ে গেলে নাকি যুদ্ধ থামে আর মানুষ ফিরে পায় শান্তি। এই ঘুঘু মুক্তির দৃশ্য তাই অনেকেই দেখছেন চীনের শান্তির প্রতীকী বার্তা হিসেবে। সামরিক শক্তি প্রদর্শনের ভেতরেও চীন জানাতে চাইছে শক্তি আছে, তবে উদ্দেশ্য শান্তি। তবে বিশ্লেষকদের মতে এই বার্তা সরল নয়। কুচকাওয়াজে আধুনিকতম ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি দেখানোর পরপরই ঘুঘু উন্মোচন যেন দ্বৈত সংকেত। একদিকে শান্তির হাতছানি, অন্যদিকে শক্তির ভয়াবহ বার্তা। আবার কারো মতে এটি ছিল চীনের কূটনৈতিক কৌশল, বিশ্বকে আশ্বস্ত করার চেষ্টা যে তারা সংঘাত নয়, শান্তিপূর্ণ সহাবস্থান চায়। আবার অনেকে বলছেন এটি নরম শক্তির মোড়কে কঠিন বার্তা, যুদ্ধ চাই না, তবে যুদ্ধ এলে পিছু হটব না। ৮০,০০০ ঘুঘু উড়ে গেল আকাশে, সঙ্গে রঙিন বেলুন। দৃশ্যটি দৃষ্টিনন্দন এবং হৃদয়স্পর্শী। কিন্তু চীনের এই আয়োজন কি শুধুই শান্তির বার্তা? তিয়ানানমেনের আকাশে ভেসে থাকা সাদা ঘুঘুগুলো তাই বিশ্বকে ভাবাচ্ছে শক্তি প্রদর্শনের ছায়াতলে লুকানো কৌশলগত শক্তি ও ছদ্মবেশী শান্তির ইঙ্গিত নিয়ে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।